এই দুনিয়া চিরকাল থাকবে না, এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি। একদিন দুনিয়ার সমাপ্ত ঘটে যাবে, বিচার কার্য শুরু হওয়ার জন্য ময়দানে মাহশার কায়েম হবে। ময়দানে মাহশারে দুইটা দল হবে। কয়টা দল? আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। একদল জান্নাত, একদল জাহান্নাম। এক পর্যায়ে যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। জান্নাতি বন্ধুরা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমরা তো জান্নাতে আসছি, কিন্তু যে সকল বন্ধুরা দুনিয়ার সাথে আমাদের সাথে চলাফেরা করছে, একসাথে উঠা বসা করছি, একসাথে চরপাড়া বাজারে বাজার করছি, রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, কিন্তু তাদেরকে তো আজকে আমরা জান্নাতে দেখতেছি। আল্লাহ বলবে, বান্দা তোমার ওই সকল বন্ধুরা তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে গেছে। এবার জান্নাতি বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, দুনিয়ার মধ্যে একসাথে চরপাড়া বাজারে বাজার করলাম, একসাথে চরপাড়া এলাকার রাস্তা দিয়ে ঘোরাফেরা করলাম, কিন্তু আজকে আমরা জান্নাতি হয়ে গেলাম, কিন্তু আমার ওই সকল বন্ধুদেরকে দেখতেছি না যাদের সাথে একসাথে চলাফেরা করছি। আল্লাহ বলবে, বান্দারে তোমার ওই সকল বন্ধুরা জাহান্নামী হয়ে গেছে। এবার জান্নাতি বন্ধুরা বলবে, আল্লাহ তাদের সাথে আমরা একটু মুলাকাত করতে চাই। কি করতে চাই? একটু সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে কিছু মত বিনিময় করতে চাই। আল্লাহ বলবে, এরা তো জাহান্নামে চলে গেছে, তোমরা তো জান্নাতি হয়ে গেছো, দেখার তো কোনো সুযোগ নাই, মুলাকাত করার তো কোনো সুযোগ নাই। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দেন, কারণ আপনি না বলছেন জান্নাতি যখন জান্নাতে যাবে যা কিছু আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ পূরণ করে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। আবার জান্নাতি বন্ধুদের কথা শুনে আল্লাহ বলবে, যাও তোমরা যেহেতু তামান্না প্রকাশ করতেছো, তোমাদেরকে জান্নাতি বন্ধুদেরকে তোমাদের জাহান্নামী বন্ধুদের সাথে মুলাকাত করার একটু সুযোগ করে দিলাম। আল্লাহ পাক একটা পর্দাটা উঠিয়ে দিবে, জাহান্নামীদের সাথে মুলাকাত করার সুযোগ করে দিবে। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ সুযোগ তো করে দিলেন মুলাকাত করার জন্য, কিছু কথাবার্তা বলবে, একটু অনুমতি যদি দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, রে বান্দা কিভাবে অনুমতি দিব, তোমরা তো জান্নাতি হয়ে গেছো, এরা তো জাহান্নামী হয়ে গেছে, কিভাবে সুযোগ তোমাদেরকে দিব? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি বলছেন জান্নাতি যা চাইবে তা আপনি দিয়ে দিবেন, আমাদেরকে আবেদন পূরণ করেন আপনি। আল্লাহ এর সুযোগ দিয়ে দিবে। এবার জান্নাতি আর জাহান্নামীরা সরাসরি মুখোমুখি হবে, কথা বলার সুযোগ একটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এবার জান্নাতি বন্ধুরা জাহান্নামী বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী বন্ধুরা, দুনিয়াতে তো চরপাড়া বাজারে একসাথে বাজার করছে, এক মসজিদে নামাজ পড়ছে, এক ইমাম সাহেব আমাদেরকে নামাজ পড়াইছে, এক রাস্তা দিয়া ঘোরাফেরা করছি,
কিন্তু আজকে আমরা জান্নাতি, তোমরা কিভাবে জাহান্নামী হয়ে গেলা? কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে জান্নাতীদের এবং জাহান্নামীদের কথা তুলে ধরছেন। আল্লাহ বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين الله أكبر الله أكبر এবার জান্নাতি বন্ধুরা বলবে, কোন জিনিস তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কোন জিনিসে তোমাদেরকে নিয়ে আসছে? জাহান্নামী বন্ধুরা তাদের জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে 4টা কারণ এই আয়াতের মধ্যে আছে। এর মধ্যে সর্বপ্রথম মেজর যে কারণটা বলবে সেটা হলো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধুরা বলবে, জান্নাতি বন্ধুরা তোমরা জান্নাতে চলে গেছো, একসাথে জমিনে উঠা বসা করছি, এক জমিনে চাষাবাদ করছি, এক জমিনের ফসল থেকে আমরা রিজিকের ব্যবস্থা করছি। কিন্তু তোমরা জান্নাতি হয়ে গেছো, আমরা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ। কি বলবে জাহান্নামীরা? তাদের জান্নাতি বন্ধুদেরকে বলবে, আমরা জাহান্নামে আসার কয়েকটা কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। তাহলে যারা বলে যে নামাজ লাগবে না, ঈমান মজবুত আছে, তারা কি প্রকৃতপক্ষে মুসলমান না বাটপার?